আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ। আজকে কথা বলবো এমন ৫টি আমল সম্পর্কে, যে ৫টি আমলের কারণে হজে না গিয়েও হজের সওয়াব লাভ করা যায়। এখন হজের মাস চলছে, জিলহজ মাস। এ সময়ে যারা হজের নিয়ত করেছেন অধিকাংশই মক্কা মুকাররমায় গিয়ে পৌঁছেছেন এবং নির্দিষ্ট দিনে হজ আদায়ের জন্য তাদের প্রস্তুতি চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং তাতে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত থাকে, সে যেন নিষ্পাপ শিশুর মতো হয়ে ফিরল এবং কবুল হজ অর্থাৎ মাবরুর হজের জন্য মাত্র পুরস্কার হলো জান্নাত। এখন বিষয়ে কথা হলো, যারা সামর্থ্য রাখেন হজ করার জন্য বা মক্কা মুকাররমায় পৌঁছার জন্য, তারাই তো হজে গেলেন বা হজে যাচ্ছেন। এক্ষেত্রে যারা এই সামর্থ্য রাখেন না, তাদের কি করণীয়? বা সামর্থ্য যাদের নেই, তারা হজে না গিয়ে কিভাবে কি করবেন, কি আমলগুলো করবেন? এ সম্পর্কে আমি ৫টি আমল আজকে কথা নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথম যে আমলটি, সেটা হলো সকাল সন্ধ্যার জিকির। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ধনী ব্যক্তিরা তো আমাদের দিক থেকে, সওয়াবের দিক থেকে আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে। ধনী ব্যক্তিরা সওয়াবের দিক থেকে আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের করণীয় কি? তারা তো হজ করছে, আমরা করছি না। তারা যুদ্ধে সংগ্রামে শরীক হচ্ছে, আর্থিক আরো বিভিন্ন কাজে শরীক হচ্ছে, আমাদের থেকে বেশি বেশি দান করছে। এই অবস্থায় আমরা তো এইসব কাজ করতে পারছি না, আমাদের কি করণীয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলবো না, যে আমলটা করার কারণে তারা যে আমল করে তার চেয়েও বেশি সওয়াবের অধিকারী হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর ৩৪ বার আল্লাহু আকবার, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়বে। আর যারা প্রত্যেক ফরজ নামাজের পর ৩৪ বার আল্লাহু আকবার, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়বে, তারা হজের সমপরিমাণ সওয়াব লাভ করবে। দ্বিতীয় যে আমলটি, সেটা হলো ইশরাকের নামাজ পড়া। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে মসজিদে অবস্থান করলো সূর্যোদয় পর্যন্ত এবং এই সময়টা জিকিরে মগ্ন থাকলো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলো এবং সূর্যোদয়ের সাথে ২ রাকাত নামাজ আদায় করলো, সে যেন হজ এবং উমরার সওয়াব লাভ করলো। আর তৃতীয় যে আমলটি করার কারণে হজের সওয়াব পাওয়া যায়, সেটি হলো জামাতের সাথে নামাজ আদায় করা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে জামাতের সাথে ফরজ নামাজ পড়লো, সে যেন হজের সওয়াব পেল, এবং যে ব্যক্তি নফল নামাজের জন্য মসজিদে গেল, সে যেন উমরার সওয়াব পেল। আর এক্ষেত্রে চতুর্থ যে আমলটি, সেটা হলো ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফরজ নামাজ আদায়ের জন্য ঘর থেকে ওযু করে মসজিদের দিকে বের হলো, সে ব্যক্তি ইহরাম বাঁধা হাজী, যিনি হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধেছেন, এমন হাজীর ন্যায় সওয়াব অর্জন করলো। আর হজে না গিয়েও হজের সওয়াব লাভের পঞ্চম যে আমলটি, সেটা হলো দ্বীনি শিক্ষার জন্য মসজিদে যাওয়া বা দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য মসজিদে যাওয়া।
আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জনের জন্য অথবা দ্বীনি জ্ঞান শিখানোর জন্য মসজিদে গেল, সে যেন হজের সওয়াব পেল। এক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি, 5টি এই আমল। প্রথমটি হলো সকাল সন্ধ্যায় অর্থাৎ প্রতি 5 ওয়াক্ত নামাজের পর জিকির করা, 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ পড়া প্রতি ফরজ নামাজের পর। দ্বিতীয়টি যে আমলটি সেটা হলো ইশরাকের নামাজ আদায় করা। তৃতীয় যে আমলটি সেটা হলো জামাতে মসজিদে নামাজ আদায় করা। চতুর্থ যে আমলটি সেটা হলো ফরজ নামাজের জন্য ঘর থেকে ওযু করে বের হওয়া এবং মসজিদে গমন করা। পঞ্চম যে আমলটি সেটা হলো দ্বীনি শিক্ষার জন্য, দ্বীনি শিক্ষা অর্জনের জন্য অথবা দ্বীনি শিক্ষা শেখানোর জন্য বা শিক্ষা দেওয়ার জন্য মসজিদে গমন করা, মসজিদে যাওয়া। এই 5টি আমল করার কারণে হজে না গিয়েও হজের সওয়াব অর্জন করা যায়। এটা আমাদের জন্য একটা মহা সুযোগ। যারা সামর্থ্য রাখি না আমরা হজে যাওয়ার জন্য, এই সময়টা তাদের ভালোভাবে কাজে লাগানোর একটা সুযোগ। জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো পৃথিবীর দিবসগুলোর মধ্য থেকে অন্যতম দিবস, পৃথিবীর সময়ের মধ্য থেকে অন্যতম সময়। এই সময়ের আমলটা অন্যতম। তাই আর এই 5টি আমল করার কারণে এই সময়টা যেহেতু হজের সময়, যারা হজের সামর্থ্য রেখেছেন তারা তো হজে গিয়েছেন বা হজে যাচ্ছেন। যারা আমরা হজের সামর্থ্য রাখি না, হজ করার সামর্থ্য রাখি না বা আমাদের হজ সামর্থ্য এখনো হয় নাই, আমরা তারা এই আমলগুলো করতে পারি যার মাধ্যমে আমরা হজের সওয়াব অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সকল বিষয়গুলো সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক এবং সকল অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।